রিক্সা ভ্রমণের একটা ইচ্ছা জাগলো নাকি। যাই হোক, আজকে আমরা যেখানে ছিলাম রাত্রে, এই হচ্ছে রুম। দিস ইজ দ্য রুম। টিভি আছে, এসি আছে, ফ্যান আছে। তো এটা আপনারা অনেকে মনে করবেন যে এটা হচ্ছে হোটেল। তো হ্যাঁ, বলতে পারেন, অনেকে বলতে পারেন। তো এখানে ফ্যাসিলিটিটা আপনাকে দেখায়। আমি রাত্রে চার্জ দেওয়ার জন্য জাস্ট একটা পোর্ট পেয়েছি, তাদের কাছে চেয়েছিলাম একটা মাল্টি প্লাগ, সেটা আমাকে দিয়েছে। তারপরে আমাকে দুইটা ব্রাশ, দুইটা চিরুনি, দুইটা পেস্ট, দুইটা সাবান দিয়েছিল ছোট মেরিলের, আর হচ্ছে দিয়েছিল দুইটা শ্যাম্পু, আর আপনার পানির জগ, গ্লাস। এখানে আমার কাপড় চোপড়, ক্যামেরা, অ্যাক্সেসরিজ সব রাখছি। দুইটা বেড। আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেলকনি, তাই না? এই যে আমার গোসল টোসল করে ফ্রেশ হলাম। আর এদের বাথরুমটা আপনাকে দেখাই একটু, জাস্ট ভিডিওটা দেখবেন না, আপনাদের অনেকের প্রয়োজন হতে পারে। এই দেখেন, বাথরুমটা অনেক বড় অ্যান্ড বিগ সাইজ। তো যে কথা বলতেছিলাম, এই হলো রুম। আর আমি মোটামুটি গোসল টোসল করে বের হওয়ার জন্য রেডি হয়েছি। তো এখন আমি আসল কথায় আসি। এখন আসি। এখানে এসেছি হচ্ছে আমরা ব্যারাকে, যশোর। আমরা এসেছি যশোরে ব্যারাকে আছি। এখান থেকে একটা ট্রেনিং হয় 6 মান্থের। এখানে ফ্রিতে লার্নিং অর্থাৎ শেখানো হয়, শেখায়। তাদের জন্য এরা প্রায় মানে 2বার করে অ্যারেঞ্জমেন্ট করে, 2বার, অনলি 2বার কিংবা 1বার করে অ্যারেঞ্জমেন্ট করে বাইরে নিয়ে যাওয়া, কিছু মাল্টি বিজনেস শেখানো, মানে যে ব্যবসা আপনি করেন পাশাপাশি মাল্টি বিজনেস অন্য ব্যবসায়। তো এরকম একটা অফার আমাকে দেওয়া হয় যে ভাই চলেন ঘুরে আসেন। তো জাস্ট আমার অনুভূতিটা এখানে এসে কেমন লাগে এটাই আমি দেখব, আমার কেমন লাগছে এবং আপনাদের সাথে শেয়ার করব সর্বোপরি। তো এখানে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, প্লাস এখানকার যেসব মানুষজন আছে তাদেরকে ভালো লাগতেছে। এখানে যে ফ্যাসিলিটিটা পাইছি খুব সুন্দর, সিমসাম পরিপাটি। আমার একটা রুম দিছে নিজের থাকার জন্য, রেস্ট নেওয়ার জন্য, এবং যে দেখভাল করে মুকুল ভাই, সে আমার সাথেই থাকে। আমরা দুজন, সে থাকে এই বেডে আর আমি থাকি এই বেডে। তো আলহামদুলিল্লাহ রাত্রে ঘুমটাও একেবারে খারাপ হয় না। বাট আমার বেড চেঞ্জ করলে এটা অনেকেরই হয়, শুধু আমার না, একটু ঘুমাইতে সমস্যা হয়। জাস্ট দ্যাটস ইট, এতটুকুই। এছাড়া আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এখানে খুব সুন্দর কিউট একটা চিরুনি দিছে, তো এইটা দিয়ে চুল আঁচড়াবো ইনশাল্লাহ। বাহ, একদম আমার গোছগাছ শেষ। জাস্ট এসে আমার চুলটা আসলে শ্যাম্পু করলাম, তো আমার আবার চুল একটু বড়। তো যাদের এই চুল একটু বড় তাদের কিন্তু অবশ্যই চিরুনি লাগে, ছেলেদের বিশেষ করে। তো সেক্ষেত্রে এইটা আমি অনেক মিস করতেছিলাম। বাসার থেকে সব দিয়েছে, চিরুনি দেয় নাই আর টাওয়েলটা দেয় নাই। বাট এদের এখানে এসে দেখি একটা চিরুনিও দিয়েছে, না ইভেন একটা টাওয়েলে দিয়েছে। আর এখানে একটা বার্নিং করা আছে ব্যারাকের, আপনাদেরকে একটু দেখায়। ব্যারাক লার্নিং সেন্টার, BLC। আগ্রহ করায় তার মানে তার ক্ষমতা অর্জন করেছিল। কাজের মান ভালো সেবা প্রদান করেছে সে। ডিজাইনে পোশাক তৈরি করতে পারে, এটা তার একটা সক্ষমতা। সে পরিবারের প্রতি দায়িত্বশীল এবং পরিবারের জন্য অর্থের যোগান দেয়, এটাও তার একটা সক্ষমতা। সে বাড়িতে বসে কিন্তু কাজ করতে পারছে, এটাও তার একটা সক্ষমতা।
আসবে না, আমি চাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে আমরা আবার রেসপন্স করবো। জি হ্যাঁ, যাই হোক, আমি জানি যে আমার প্রশংসা নাই, যে কালীগঞ্জের যে এমসিপিরা আছে বা যারা আছে অনেক বিনয়ী এবং অনেক হেল্পফুল মানুষ, এটা নিঃসন্দেহে বলতে হবে। কারণ আমি তো এর আগেও অনেক ব্রাঞ্চে কাজ করেছি, তার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি। সোবান ভাই কিন্তু আপনাদের এর আগেও কিন্তু মিটিং এ বলেছিল যে ভাইতে শুনতে চাইছি সে কোন ব্রাঞ্চ কি আনতেন। আচ্ছা যাই হোক, আমরা একটা না অনেকক্ষণ আমরা আমাদের সেশনে ছিলাম, আমরা চাচ্ছি একটু বিনোদন নিব আমরা। বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে, কি মাছে ধরেছ বড়শি দিয়া, কি মাছে ধরেছ বড়শি দিয়া। বেলছিতে আইসা পরাণ জোড়াইছে, বেড়া কপি ট্রেনিং এ আইসা মনের আশা পুরাইছে, আমার আশা পুরাইছে। আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল আপনারা জানেন, তো আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা আজকের দিনের মতো শেষ নাকি ভাই? তো সাথে আছে আমার মুকুল ভাই। তো আজকে আমাদের প্রোগ্রাম শেষ, আপনাদেরকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাবো, প্লাস চিন্তা করলাম যে বের হয়েছি একটা ব্লগও হয়ে যায়। তো মুকুল ভাই, যেহেতু মুকুল ভাইয়ের বাড়ি হচ্ছে গিয়ে জয়পুরহাট, তাই না? মুকুল ভাই আমাদের যশোরের মেহমান। আপনারা যারা যশোরবাসী দেখতেছেন, মুকুল ভাই আমাদের যশোরের মেহমান। সে যতই চাকরির সুবাদে থাকুক না কেন, তারপরে সে মেহমান, 1 বছর থাকুক আর 2 বছর থাকুক। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের যে ম্যাম ক্লাস নিচ্ছিল, আপনারা দেখলেন, ম্যাম থাকে ঢাকা শ্যামলীতে। তো ম্যামের টিকিট কাটতো নাকি, ম্যাম চলে যাবে। তো আমরা এখন যাচ্ছি যশোরে নিউ মার্কেট, ওখান থেকে ইনশাল্লাহ আমরা টিকিট করবো। যশোর শহরে বহুদিন পরে রিক্সায় ঘুরতেছি, রিক্সা ভ্রমণের একটা ইচ্ছা থাকলো নাকি। ভাবছিলাম প্রথমে ইজি বাইকে যাবো, তারপরে চিন্তা করলাম যে না, রিক্সা ভ্রমণই বেটার হবে। তো সেক্ষেত্রে রিক্সায় ভ্রমণ করছি আজকে যশোরে। গাড়ি কালারটা খুব সুন্দর, একটু দেখায়। মামা তুমি কি মাথায় মেরে দিবা? এটা হচ্ছে যশোর দরটানা ব্রিজ। এখানে সত্যি কি আইটেম হবে না তাই কম। এটা হচ্ছে যশোর 250 শয্যা হাসপাতাল। এই পাশে হচ্ছে এটা হচ্ছে ইবনে সিনা। আরে শুনছে তো ভাই,